আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি। আমাদের বিচার যদি অন্য কেউ করতো, নিজেরা যদি নিজেদের, আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর, কি অবস্থা হইতে বলেন? যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত। কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে? আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে? স্বজনপ্রীতি করবে? কারো উপর জুলুম করবে? কাউকে ঠকাবে? আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না। নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না। এজন্য দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনার ঠিক মতো বুঝে নাই, আপনার কথা কাকে বলবেন? বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন? না ফেসবুকে শেয়ার দিবেন? আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন। ফেসবুকে শেয়ার দেওয়ার আগে, বন্ধুকে শেয়ার দেওয়ার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে? কারণ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? বালা বালা ইয়া রব ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? শপথ কয়টা ছিল? 4টা। মূলত নবুয়তের শপথ, তাই না? নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন, আমরা জান্নাত জাহান্নাম চিনতাম? ভাইরা বলেন তো, আখেরাত চিনতাম? এই যে আখেরাত হবে, পুলসিরাত হবে, ডে অফ জাজমেন্ট, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই হিসাব দিতে হবে, নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম না। নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে, আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে, আখিরাতের পরিচয়, লাইফ আফটার ডেথ কিরকম হবে সবকিছু আমাদের কাছে তুলে ধরেছে। সো নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। 2 নম্বর নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে, বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট, বিচার বিশ্লেষণ, যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা, এটা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যেন আমরা করি। এবং আমি যেটা বলেছি, মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে। সো আল্লাহ তাআলা যাকে যেই কোয়ালিটি দিয়েছে, ক্যাপাসিটি দিয়েছে, আমরা যেন এই নেয়ামতের শুকরিয়া করি। নেয়ামতের শুকরিয়া করলে এই নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করলে নেয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে প্রথম নেয়ামত ছিল নবুওয়াত, প্রফেটহুড, প্রফেসি, এটা অনেক বড় নেয়ামত। এই রেভেলেশন এসে আমাদেরকে এনলাইটেন করেছে। তা না হলে আমাদের গডকে, গডের ফিচার কি, আখেরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, দ্য কনসেপ্ট অফ পানিশমেন্ট, কনসেপ্ট অফ আখেরা, কিছুই আমরা ভালোভাবে বুঝতাম না। এটার শপথ আল্লাহ করেছেন।